দাদা আমি কলকাতা থেকে দেখছি, আমার বাড়ি ইন্ডিয়া। এজেন্সি বলছে 70,000 টাকা নেবে, $600 বেতন হেল্পার। এখন দাদা আমি বলতেছি মঙ্গোলিয়া আনস্কিল লোকের এত টাকা স্যালারি হয় না। আর এটা হচ্ছে বাস্তব, চরম বাস্তব কথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যাদের ইন্ডিয়ান পাসপোর্ট আছে তাদের মঙ্গোলিয়া আসতে 1 টাকাও লাগে না ভাইয়া। হ্যাঁ, এটা সত্যি। আপনি 6 মাসের জন্য এমনিতেই আসতে পারবেন, মঙ্গোলিয়া থাকতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর কাজের বিষয়ের জন্য আসলে অল্প কিছু টাকা খরচ হয়, 70,000 টাকাও লাগে না, সব কিছু কোম্পানি বহন করে। তো দাদা একটা কথা মাথায় রাখবেন, $600 বেতন আনস্কিল লুক, এটা কখনোই সম্ভব না, আর এটা কখনো হবে না। আপনি ইন্ডিয়া কলকাতা থেকে আমার ভিডিও দেখেন, তাই আমি আপনার অনুরোধ করব, দালালে যে কথা বলছে এটা ভুল। 450 এটা হচ্ছে আপনার আনস্কিল লুকের স্যালারি। এই স্যালারি দিয়ে যদি আপনার পোষে তাহলে আপনি আসতে পারেন। আপনার কলকাতার দাদা, আপনার উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে, মঙ্গোলিয়া যদি আপনি আসেন তাহলে আপনি মঙ্গোলিয়া সম্বন্ধে জানেন যে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ানদারি যাদের পাসপোর্ট আছে ওরা যদি মঙ্গোলিয়া আসে একদম ফ্রি টাকায় আসতে পারে। হয়তো বা কিছু অল্প একটা ক্রস নিতে পারে, একদম খুব অল্প টাকা, এত টাকা প্রয়োজন পড়ে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশিরা যে কোনো রাষ্ট্রে যায় 10 গুণ 15 গুণ টাকা বেশি লাগে। তো আপনার কপাল অনেক ভালো, আপনি কলকাতা থেকে আমার ভিডিও দেখেন। আপনার আমি অনুরোধ করব আপনি ভালো একটি এজেন্সির সাথে পরামর্শ করে সব কিছু জাস্টিফাই করে তারপরে আসেন। আপনি যদি হেল্পার হিসাবে আসেন মঙ্গোলিয়া তাহলে কখনোই আপনাকে এই স্যালারি দেবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং কি ইন্ডিয়ান এখানে অনেক ভাই বেড়াদার আছে, পরিচিত লোকজন আছে, এদের সাথে আপনারা যোগাযোগ করেন। হয়তো বা এরা ভিডিও করে না, কিন্তু আপনারা বিভিন্ন সাইডে যে ঘাটাঘাটি করলেই ওদেরকে পাবেন, ওদের সাথে যোগাযোগ করে আসেন অল্প টাকায়। আরেকটি দাদা আমাকে মেসেজ দিয়েছেন, কলকাতা থেকে আসছেন, সে নাকি 3 লক্ষ টাকা খরচ করিয়া মঙ্গোলিয়া আসছে। তাকে আমি বলবো আপনি যে ভুল করছেন সেই ভুল অন্যরা কেউ করবেন না। ইন্ডিয়া থেকে ইন্ডিয়ানদারির পাসপোর্ট যাদের আছে তাদের কখনোই এত টাকা লাগে না, মঙ্গোলিয়া আসতে এত টাকা লাগে না। সর্বোচ্চ যদি নেয় আপনার কাছ থেকে 20-30 হাজার টাকা খরচ নিতে পারে, এর বেশি 1 টাকাও লাগে না। আর মঙ্গোলিয়া সর্বোচ্চ স্যালারি হইতেছে হেল্পারের 400, 350, 450 এইরকম। যদি এইরকম স্যালারিতে আপনার পোষে তাহলে আপনি আসতে পারেন, এ ব্যতীত কারো কথা শুনে আসবেন না। অনেকেই নিজের স্বার্থের জন্য আপনাকে ভুলভাল অনেক কিছু বোঝাবে, কিন্তু আপনি সঠিকটা জানেন। এবং কি আপনি যা জিজ্ঞাসা করেন সরাসরি ভালো এজেন্সিতে, মঙ্গোলিয়ান এজেন্সি আছে ইন্ডিয়ায়, তো ওদের সাথে যা জিজ্ঞাসা করেন যে কী কাগজপাতি লাগবে, আমি কাজ করতে যাব। আর যদি আপনি কোম্পানি ধরে ইন্ডিয়া থেকে আসতে চান তাহলে পারবেন। প্রচুর পরিমাণ ইন্ডিয়ান কর্মী আছে মঙ্গোলিয়াতে, ওরা কাজ করতেছে, অনেক ভাই বেড়াদার আছে। তাই আমি বলবো এত টাকা দিয়ে আসবেন না। এবং কি ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশের লোক আছে, যেগুলো প্রদেশের নামও হয়তো বা আমার জানা নাই, কারণ ইন্ডিয়া অনেক বড়, এত প্রদেশের নাম জানাও আমার পক্ষে সম্ভব না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যারাই আসবেন বুঝে শুনে আসবেন। যেহেতু কলকাতার ভাই বেড়াদার আমার ভিডিও দেখেন, দাদারা ভিডিও দেখেন, তো আপনারা এই ভুলগুলো করবেন না। জাস্টিফাই করে সঠিক এজেন্সি ধরবেন, সঠিক এজেন্সি ধরে তারপরে আসবেন। তারপরে এজেন্সির দ্বারাই আপনি কোম্পানির সাথে কথা বলে কন্ট্যাক্ট করে তারপরে আসবেন, তাহলে আপনি সঠিক স্যালারি পাবেন, সঠিক খাবার পাবেন, সব কিছু পাবেন। যেহেতু আমাদের ইন্ডিয়া বাংলাদেশ পাশাপাশি দেশ, একই লেভেলের খাবার হয়ে থাকে, একই লেভেলের কালচার হয়ে থাকে। সুতরাং আপনাকে বলবো মঙ্গোলিয়ান খাবার কিন্তু বিশাল মারাত্মক খাবার। এই খাবার বাংলাদেশি ইন্ডিয়ান কোনো দাদাই খেতে পারবেন না। সুতরাং এই জিনিসটা মাথায় রেখে বুঝে শুনে তারপরে আসবেন। তো কথায় কথা আসে কথা বাড়ে, ইন্ডিয়ান এবং কি বাংলাদেশি দাদারা যখন আসবেন তখন অবশ্যই এজেন্সি দ্বারা একটা জিনিস কনফার্ম হয়ে আসবেন যে খাবারের যে বিষয়টা আছে এটা আপনারা 100% কনফার্ম হয়ে আসবেন এজেন্সি দ্বারা। কারণ এটা যদি আপনারা এজেন্সি দ্বারা কনফার্ম হয়ে না আসেন তাহলে অনেক সমস্যার মধ্যে পড়বেন, তাদের খাবার কিন্তু আপনারা খাইতে পারবেন না। সুতরাং বলবেন যেন খাবারের টাকাটা আপনাদের হাতে দিয়ে দেয়, আপনারা বাজার করে খাবেন। এই কাজটা করলে সব থেকে বেস্ট হয়। তো দাদা আসার আগে অবশ্যই জাস্টিফাই করে আসবেন, সব কিছু জেনে বুঝে তারপরে আসবেন। এই দেশে যেমন অনেক কিছু ভালো আছে, কিছু কিছু সাইড খারাপ আছে। আমরা গরম দেশের মানুষ, তো শীতে অনেক কষ্ট হয়, অবশেষে শীত শেষ হয়েছে। তো এগুলো ইত্যাদি জেনে বুঝে তারপরে আসবেন। আর যদি সব কিছু জেনে বুঝে আসেন, আপনি যদি সার্ভার করতে পারেন তাহলে মোটামুটি ভালোই হবে, একদম খারাপ হবে না। মঙ্গোলিয়া মোটামুটি ভালোই আছে, স্যালারি ট্যালারি ঠিকঠাকই দিয়ে দেয়। তো কিছু কিছু কোম্পানি আছে আবার ঠিকঠাক দেয় না। সুতরাং সব কিছু জাস্টিফাই করে আসলে, ভালো এজেন্সি দ্বারা ধরে আসলে, আমার দেশের ভাই বেড়াদার যারা আছেন তারা যদি ভালো ভালো এজেন্সি ধরে আসতে পারেন, সব কিছু মিটমাট করে আসতে পারেন, তাহলে অবশ্যই ভালো কিছু হবে। আবার আমি আপনাদেরকে কেন ইনভাইট করি সেটাও আমি একটু বলি। বাংলাদেশে থাইকা কিন্তু 60-70 হাজার টাকা ইনকাম করা আমার পক্ষে সম্ভব না। মঙ্গোলিয়া যখন আমি আসছি
60,000 টাকা ইনকাম করতেছি। তো এই টাকাটা কিন্তু আমার বাংলাদেশে ইনকাম করা সম্ভব না, যার কারণে আমি বলি যে যারা বেকার আছেন বসে না থেকে কিছু টাকা নষ্ট করে চলে আসেন, কিছু টাকা ইনকাম করেন, কিছু সার্ভার করেন, তাহলে জীবনের মানেটা বুঝতে পারবেন। আর দেশে থেকে কি করবেন, দেশে থেকে কিছু করার মন নাই। এই সমস্যা, পেট্রোলের সমস্যা, নানান ধরনের সমস্যা, কারেন্ট আসে যায়। তো এইগুলো থেকে যারা মুক্তি পাইতে চান তাদেরকে বলবো একটু সার্ভার করেন, কষ্ট করেন, বাইরে আসেন। বাইরে থাকলে বাইরের পরিবেশটা বুঝবেন, এক দেশে থেকে আর কি বুঝবেন। যারা ইচ্ছুক আছেন তারা আসতে পারেন, আমি কাউকে জোর করতেছি না, আর কাউকে আমি বলতেছি না যে আপনি আসেন আর আমার এই কথা শুনিয়াই আপনারা চলে আসবেন, এরকমটা না। আপনারা জাস্টিফাই করে আসবেন, তাহলে আপনাদের ভালো কিছু হবে। আর যদি আমার কথার উপর ভিত্তি করে আসেন, এটা আপনাদের বোকামি হবে। তো সকল দেশের ভাই বেরাদার, বাংলাদেশ, ইন্ডিয়া এবং কি নেপালি ভাই বেরাদার অনেকে আমার ভিডিও দেখে থাকেন, সবাইকে ধন্যবাদ দিয়ে শুরু করব না। তো ভিডিওটা যেহেতু সামনে পাইছেন, অবশ্যই একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আসলে আমি ভ্রমণ প্রিয় মানুষ, আমার বিভিন্ন দেশে ঘুরতে অনেক ভালো লাগে, এবং কি আপনার ভিডিও করতে অনেক ভালো লাগে। তো সেইখান থেকে ভিডিও করা, তো অন্য অন্য দেশে আগে ছিলাম, ভিডিও করা হয়নি, এখন আবার শুরু করছি। দোয়া করবেন যেন সামনে ভালো কিছু করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।